ওইভাবে দলা চটকা করে অন্যটা কেন রাখছিস? ওটা ওটা নষ্ট হয়ে যাবে। জীবনের পথে চলতে চলতে কখন কোন পরিস্থিতি কী রূপ দেখাবে আমরা কিন্তু কেউ জানি না, আর সেই পরিস্থিতি বুঝে সঠিক ডিসিশন নেওয়াটাও কিন্তু খুব প্রয়োজন। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে বেশি সকালে আসেনি, এখন বাজে এই সকাল 5:30 মতন। বুঝতেই পারছো একটু লেট হয়েছে। কেন কি, এর কারণটা একটু পরে তোমাদের জানাচ্ছি। সবার প্রথমে উপমা বানালাম, সেটাকে একটু ঠান্ডা করার জন্য টেবিলে রাখছি। যাই আমি করি না কেন তাকে কিন্তু টেবিলে পরে রাখি ঠান্ডা করার জন্য। শুভ সকাল বন্ধুরা, মানে কি আর বলবো, শুভ আর কি সকাল এটাই বলতে পারি। বড় ছোটো মেয়ের কালকে প্রচণ্ড জ্বর, কালকের থেকে কাল যখন স্কুল দিয়ে এসছে তখনই বলছে যে মাম্মা কেমন একটা লাগছে। সেই যে কালকের থেকে জ্বরটা বাঁধিয়েছে, আর এদিকে পরীক্ষা চলছে। ছোটো মেয়েকে আজকে পাঠাবো না, বড় মেয়ে এখন যাবে। আজকে পাঠাবো না বলা ভুল হবে, বড় মেয়ে এখন যাবে, ছোটো মেয়ে পরে যাবে। মানে ওষুধপত্র খাইয়ে টাইয়ে একটু ঠিকঠাক করিয়ে যে পরীক্ষাটা দেওয়াতে নিয়ে যাব আর নিয়ে চলে আসবো। তাহলে দেখেছো যে আজকে যা হচ্ছে যে কালকে সেটা হবে কি, কালকে কি হবে কি, পরশু কি হবে আমরা কিন্তু কেউ জানি না। এই জন্য কখন কোন সময় কি পরিস্থিতি হতে পারে কিছুই কিন্তু বলা যায় না। আমারও মাথার মধ্যে ঘুরাচ্ছে, কিছু করার নেই। কত মাসে আজকে টিফিন দিইনি, বড় মানে আমার বড় মেয়ের জন্য বানালাম এই যে ছোলা, এদিকে উপমা। ও উঠে গেছে, উঠে ব্রাশ করছে, চোখ বন্ধ করে ব্রাশ করা হচ্ছে। আমি শুধু রুটিটা করবো, রুটি করা বাকি আছে। ভালো লাগছে না সত্যি, মানে কি আর বলবো। কালকে বেশ দিব্যি নাচতে নাচতে স্কুল গেছিল, এটা যে হবে বুঝতে পারিনি। বোঝা যায় না কখন কী হবে, কিচ্ছু বোঝা যায় না, কিছুই না। আর আজকের আকাশটা বেশ ভালো, মানে বেশ ভালো মানে কি, বৃষ্টি হয়নি, বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে। আজকে একদম বৃষ্টি নেই। চলো রুটিটা বাকি আছে, রুটিটা করে নিই। আবার তাসু মানে আমার বড় মেয়ে বললো মাম্মা আমি অন্য কিছু খাবো না সকালে, তুমি শুধু একটু সিদ্ধ ভাত করে দিও, এইটুকুনি তো খাবে, এক গাল। ঠিক আছে করে দেবো, আলু সিদ্ধ দিয়ে একটু এক গাল খেয়ে যা, 15 দিন দুধ চকস খায়। তাসু তোকে দিয়ে দিই খেতে, তারপরে রুটিটা বসাই। হ্যাঁ তারপরে রুটিটা বসাই, রুটি করতে। গরম কিন্তু বিশাল, আমি রুটিটা করতে লাগি, প্যানের নিচে থাকুক তারপরে খা। যেটুকুন যে খাবি চটপট খেয়ে নে, লেট করিস না। আবার ওই পাশেই তুই রেখে দে, আর কম করবো কি, আমাকে রুটি করতে যাবো মোবাইল চার্জিংয়ে বসিয়ে। এক দুগাল যা খাবি চটপট খেয়ে নে, তবে সাজগোজ করতে করতে টাইম চলে যাবে। তাহলে তাড়াতাড়ি কর। বড় মেয়ে রেডি হচ্ছে, ওর আজকে ডান্সের একটা প্রোগ্রাম আছে স্কুলে, তুই তাড়াতাড়ি হ। বাস দিদি বলেছিল ফোন করবে, কি রে এখনো বাস দিদি ফোন করেনি, করবে কোন এক্ষুনি, করার সময় হয়ে গেছে। তুই খাবি না, খাইয়ে দেবো। তাসু, তাই তাসু খেতে বসলো, বসে শুধু মুখে ভাত দিয়ে ঘড়ির দিকে তাকালো, বললো মামা লেট হয়ে গেছে। কি বিরক্তি লাগে বলো তো। তাহলে দরকারই ছিল না বলার যে মামা আমার জন্য আলাদা করে আলু সিদ্ধ ভাত করে দেবে। তাসু খাই দেবো কি? सिंगिंग के लिए अलग नहीं रहता था, मेकअप के लिए, मतलब डांस। দিলাম তো কালকে লালটা, ওইভাবে দলা চটকা করে অন্যটা কেন রাখছিস? ওটা ওটা নষ্ট হয়ে যাবে, পুরো কুচকে যাবে পুরো। বাস আসবে দেরিতে, কিন্তু আজকের আকাশটা তো ভালো। আজকে অনেক দিন পর নাসিকের আকাশে একটু সূর্য দেখলাম। তুই কোথায় আছিস? বাসালাকে ফোন করেছিল, আন্টি ফোন করেছিল, বললো 10 মিনিট 15 মিনিট পরে আসবে, 10 মিনিট মিনিমাম পরে আসবে। তুই ঘরে বস, বাইরে প্রচন্ড ঠান্ডা, সোয়েটারও নিলি না। 10 মিনিট পরে আসবে? হ্যাঁ 10 মিনিট মতন পরে। এখন টিভি দেখতে বসিস না কিন্তু, বুড়োকে উঠাবো, ওষুধ খাওয়াবো, টিভি দেখতে বসিস না এখন। এখন আমি আবার রান্নাঘরে আসলাম, আগে ছোটো মেয়ের খাবারটা তৈরি করে দিই। ডাক্তারের কাছে তো যাব, ডাক্তারের কাছে গিয়ে তারপরে
আবার ওষুধপত্র খাওয়াবো, খাইয়ে ওকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো, যেহেতু আজকে লাস্ট পরীক্ষা দেওয়াতে তো হবেই, নাহলে ওইখানে তো পুরো রসগোল্লা বসে যাবে। আমার মোটামুটিভাবে এই ধরনের আমার প্ল্যানটা আছে, জানি না কত দূর কী করতে পারবো। জানো তো বন্ধুরা, কালকে যখন আমার মেয়ে স্কুলে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো, পুরনো ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে, ওই ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি। দিব্যি কিন্তু গেছিলো, কোনো অসুবিধা ছিল না। হঠাৎ করে টিচার দুপুরবেলার দিকে আমাকে ফোন করেছে, তখন আমার মেয়ে ঘরে আসেনি। টিচার ফোন করে, এরকম প্রত্যেক মাসে একবার করে ফোন করে যে বাচ্চা কাচ্চা ঠিকঠাক পড়াশুনো হচ্ছে কি হচ্ছে না, কোনো কিছু দরকার আছে, কোন সাবজেক্টে উইক কি হ্যানা ত্যানা এসব ব্যাপারে ফোন করে। তা কালকে করেছিল, মানে ফোনটা পুরো শেষও হয়নি, তার মধ্যে বলছে যে ম্যাডাম এখন স্কুলে কিন্তু প্রচণ্ড ভাইরাল চলছে অলরেডি, কিন্তু লিজার যেখানে ডিভিশনে কিন্তু 3টে বাচ্চা প্রচণ্ড পরিমাণে জ্বর, তাদের বাবারা আসছে, মারা আসছে, পরীক্ষা দিয়ে নিয়ে আবার চলে যাচ্ছে। মানে ওই কথাটা পুরো শেষও হলো না, সাথে সাথে কিন্তু আমার ছোটো মেয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে সেই যে বললো যে মাম্মা আমার বমি পাচ্ছে, আমি সোফায় শুলাম, মানে আমি অবাক। এত পরিমাণে ঠান্ডা লাগছিল, আমার নিজেরই মাথাটা ঢেকে নিলাম রুমাল দিয়ে। মানে তোমরা নাসিকে পরিস্থিতি বুঝতে পারো না, প্রচণ্ড ভয়ানক পরিস্থিতি। মানে এখানকার এটা পাহাড়ি অঞ্চল তো, এখানে ঠান্ডাটাই বেশি থাকে, আর এখানকার ঠান্ডাটা অন্য রকমের ঠান্ডা, মানে গা হাত পা ব্যথা করা, মাথা যন্ত্রণা করা, এরকম টাইপের ঠান্ডা। আর যারা এখানকার পুরো একদম স্থায়ী, যারা এখানে জন্মকর্ম, তাদের অতটা অসুবিধা হয় না, কিন্তু যারা আমাদের মতন উদ্বাস্তু হয়ে আসে তাদের হয়। তার সাথে গরম গরম চা খেয়ে এখন যাব ছোটো মেয়ের জন্য কিছু খাবার দাবার বানাতে, কেন ওকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো, তো খাবার বানাবো, ওষুধ খাওয়াবো ওকে, ও ঘুমাচ্ছে এখনো। প্রতিদিন আমি আগের দিন ভেবে রেখে দিই যে পরের দিনের ভিডিওটা আমি এইভাবে করবো, কারণ ভেবে চিন্তা করতে হয়, কিন্তু আজ কদিন ধরে সব উল্টো হয়ে যাচ্ছে। ওষুধ দিয়েছিলাম, হরহরিয়ে বমি করেছে, এখন হসপিটালে যাচ্ছি। ওই দেখো আজকে পরীক্ষা দেওয়া হলো না, এখন যাচ্ছি আমরা হসপিটালে। কেন যে এরকম হলো সত্যি বন্ধুরা বুঝতে পারছি না, মানে হঠাৎ করে হলো। টিভিতে তাও ঠিকঠাক চলছিল, জ্বরের ওষুধ খাইয়েছিলাম, দেখা যাক হসপিটালে গিয়ে। আজকের পেপারটা আমার মেয়ে দিতেই পারলো না, মানে আমার নিজেরই এত খারাপ লাগছে, মনে হচ্ছে যে আমি যদি ওর পেপারটা দিয়ে আসতে পারতাম, লিখে আসতে পারতাম, মনে হয় ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমাদের হাতে সব সময় কিন্তু সব কিছু থাকে না, কিছুটা চেষ্টা করতে পারি, বাকিটা উপরওয়ালার কাছে। যেই ঘরের থেকে বেরিয়েছি অমনি ঝপঝপ করে বৃষ্টি শুরু, মানে খুব জোরে হচ্ছে না, একদম আস্তেও হচ্ছে না, কাছের দিকে তাকলে তোমরা বুঝতে পেরেই যাবে। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যে দিয়ে হসপিটালে যেতে হবে। এসে গেলাম আমরা হসপিটালে, এই দেখো এটা হলো হসপিটাল। তো এই হসপিটালটা অনেক বড়, জানি না আজকে লাইন পড়বে কি পড়বে না, যেহেতু এখনকার সময়টা বাজে, আমার মনে হচ্ছে একটু ভিড় হলেও হতে পারে। আমার মেয়ের পরিস্থিতি দেখে সাথে সাথে আমাদের লাইন আর দিতে লাগেনি, সরাসরি আমরা চলে গেছি ডাক্তার দেখাতে। সেখান থেকে বলে দিই যে ব্লাড টেস্ট করার জন্য। এই দেখো ব্লাড টেস্টটা করা হয়ে গেছে, আমরা এখানে বসে আছি, এখন ব্লাড টেস্ট করালাম, ইউরিন টেস্ট হবে। হসপিটালে এসে দেখা হলো দির সাথে, দিও এসছে হসপিটালে ডাক্তার দেখাতে, ওই যে দির ছেলে। আর তুমি মুখে মাস্ক পরেছো কেন? আরে ওই সকালবেলা চিকচিক হচ্ছিল তো, মানে নাসিকে শুধু যে বৃষ্টি পড়ছে তা না, বৃষ্টির সাথে সাথে ভাইরালও হচ্ছে আর ডেঙ্গুও হচ্ছে খুব পরিমাণে, ওই জন্য একেবারে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট সবই করালো। এখন আর বাড়ি যাবো না, কারণ বিকালবেলা রিপোর্ট নিতে হবে। ডাক্তার বললো যে রিপোর্টটা একবারে বিকালে দেখাতে, এখন বাড়ি গেলে অনেকটা দূর হয়ে যাবে, আবার আসা পসিবল না। একবারে দির বাড়িতে, আর বড়টা খেয়ে নেবে। আমার সামনের ঘরে বান্ধবী আছে অশ্বিনী, তোমরা জানো, আমি ওকে বলে এসেছি যদি বাই চান্স লেট হয় তাহলে ও ওখান দিয়ে খেয়ে নেবে ওখানে। দেখো শুধু বৃষ্টি বলে না, নাসিকের পরিস্থিতি এখন খুবই খারাপ। চলে আসলাম দির বাড়িতে, কোনো তো আশাই ছিল না যে দির সাথে দেখা হবে কি দির বাড়িতে আসবো। ওই জন্য আমি একটা কথা ভালো করেই জানি, ভালো করেই বুঝি, কখন কোন মুহূর্তে কী হবে আমরা কেউ বলতে পারি না, কেউ না, না আমি, না আপনি, না কেউ। তো এই যে দির বাড়ি, অনেক ভিডিওতে তোমরা দেখেছো। একটু রোদে বসবো, বসতেই তো পারছে না, রোদে বসতেই পারছে না, আর দারুণ রোদ উঠেছে। এখানে তো রোদ দেখা যায়, আমার ওখানে তো রোদ দেখা যায়। দিয়ে চা বসিয়েছে, চা খাবো, বেশি খাবো না, আমি এখন অল্পই চা খাই। বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বড় হবে, কেন কি বাড়ি যেতে যেতে প্রায় রাত্রি হয়ে গেছে, তো ভিডিও বেশি বড় করছি না, দুপাটে ভাগ করছি। প্রথম পার্টটা তোমরা আজকে দেখতে পারবে, আর কালকে দেখতে পাবে দ্বিতীয় পার্টটা। আর চা খেতে খেতে আজকে ব্লগটা এখানে সমাপ্ত করছি। যদি একটুও ভালো লেগে থাকে একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।